আসসালামু আলাইকুম সবাইকে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আমরা অনেক বেশি ভালো আছি। চলে আসলাম নতুন একটি দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আমি 2 দিনের ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। ছোট্ট একটা ব্লগ ভিডিও, আশা করি ধৈর্য ধরে ভিডিওটি কন্টিনিউ করবেন। এই তো আমরা একটু বাইরে বের হয়েছিলাম। এটা হচ্ছে কালকের ভিডিও। এখানে আমার মেয়ে পুডিং খাবে, আর তাহিদে ফুচকা খাবে, আর আমি স্যুপ খাবো। ওই খাওয়া খেয়ে ওটা শেয়ার করতে পারিনি। খাওয়া অলরেডি আসছি, খাওয়া অলরেডি শেষ। ভিডিও করবো যে ওটার খেয়াল ছিল না, বারবারই তো একই ভিডিও করি, এই জন্য আর কি ভিডিও করা হয় নাই। ভাবলাম যে এভাবে একটু ঘুরে ভিডিওটা করে ফেলি। যাই হোক, আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন। চাইলে আপনারাও আসতে পারেন, যারা যাত্রাবাড়ি থাকেন শেখ রাসেল পার্কে। চিরা দিয়ে, কলা দিয়ে এরকম এভাবেও বানায়। পুডিংও খেতে পারেন, ফুচকাও খেতে পারেন। আমার হাজব্যান্ড আমার জন্য একটা লেমনের জুস নিয়ে আসলো, সাথে ইরা নুডলসও খেয়েছে পুডিং খাওয়া শেষ হওয়ার পর। আর এখানে যেহেতু প্রচুর গরম পড়েছে, গরমের কথা আর কি বলবো, এই জন্য মনে হয় যে সারাক্ষণ শুধু তরমুজই খাই। আর আমার হাজব্যান্ড 1 দিন 2 দিন 3 দিন পর পর তরমুজ নিয়ে আসে। তরমুজ খেতেও আমার অনেক মজা লাগে। আর মিষ্টি, অনেক মিষ্টি, প্রচুর মিষ্টি। ছোটো ছোটো মিষ্টিগুলা, ছোটো ছোটো তরমুজগুলা আসলে অনেক মিষ্টি। আর এখন তো ছোট ছোটই তরমুজ পাওয়া যায়, খেতে অনেক মিষ্টি, লাল হয় আর মজাদার। এখানে আমার হাজব্যান্ড মুরগি নিয়ে আসছিলো, যে পরে অর্ধেক রেখে দিছিলাম। ভাবলাম অনেক দিন ধরে চিকেন ফ্রাই বানাই না, এখন তাহিদারিরা জন্য বানাই। এখানে আদা রসুন বাটা, লবণ, লেবু, তারপরে এই শুকনো মরিচ গুঁড়া, তারপরে হলুদের গুঁড়া, এগুলা, আর ওটা ম্যাজিক মশলা নিয়েছি। সাথে এখন চিকেনের সাথে মাখিয়ে রাখবো। প্রায় 2 থেকে 3 ঘন্টা আমি রেখে দিব নর্মাল ফ্রিজে। সবগুলা মাখায় তারপর রেখে দিব। পরবর্তীতে যখন বানাবো তখন আপনার সাথে শেয়ার করবো। এখন এগুলো সব মিশিয়ে নিব। আর আমার এখানে দেখতে পাচ্ছেন সস বানাবো। এখানে ডিম, একটা 10 টাকা দামের গুঁড়া দুধ, টমেটো সস, ছোট ছোট 3 টাকা দামের যে টমেটো সস থাকে 2টা দিয়েছি, সাথে সয়াবিন তেল, একটু লেবুর রস। এখন ব্লেন্ড করে নিলাম। এটা একটা মেয়োনিজ সস। এটা দিয়ে চিকেন ফ্রাই খেতে অসম্ভব মজা লাগে। অবশ্যই আপনারা খাবেন, ট্রাই করবেন, দেখবেন যে অনেক মজা হয়। কেমন অনেক মজা। কেমন বেবি, ভালো লেগেছে? টমেটো সস আছে, খাবার না। সব ভালো করে খাবার। সব তেলের খাবার।
অনেকদিন পর বানালাম। মজা হচ্ছে রে। পানি খাবে? যাই হোক, খোরশেদ ভাইয়ের হচ্ছে মেয়ে হয়েছে, মানে চাস্তো ভাইয়ের হচ্ছে মেয়ে হয়েছে অনেক দিন আগেই। আর তখন হচ্ছে মানে যেতে পারিনি, দেখতে পারিনি আর কি। আর ভাবলাম যে আজকে একটু দেখে আসি, এই জন্য আর কি 3টা ড্রেস কিনে নিলাম, মানে জামা কিনে নিলাম। আর এখন তো প্রচুর গরম পড়েছে, ভাবলাম যে পাতলা সুতির মধ্যে হচ্ছে ড্রেস নিই। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ড্রেসগুলো কেমন হয়েছে। একটা হচ্ছে সাদার মধ্যে একটু গোলাপি, আর একটা একটু সামান্য অরেঞ্জের মধ্যে হলুদ ইয়েলো কালার, আর এটা হচ্ছে কালারটা বলতে পারছি না কি কালার। অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আর এই তো দিল আমাদেরকে, সেমাই দিল আর পুরি দিল নাস্তা খাওয়ার জন্য। আর ভাবলাম যে অল্প করে আপনাদের সাথে একটু ঘুরে শেয়ার করি। আর এখানে হচ্ছে ওয়াশিং মেশিন, ফ্রিজ, আর পুরো বাসাটাই সুন্দর হয়, আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব। আর এই তো এখানে এই তো বেসিং আর কি, ভাবলাম বেসিংটাও নতুন লাগিয়েছে, এটা দেখতেও সুন্দর লাগছে, ভাবছি আপনাদের সাথে একটু শেয়ার করে ফেলি। আর আসলেই অনেক সুন্দর। আর বাচ্চা কাচ্চা থাকে তো এত দৌড়াদৌড়ি দুষ্টামি করে অনেক বেশি, দেখা গেছে গুছিয়ে রাখার চেষ্টা করলেও অনেক অগুছালো হয়ে যায়। আর এই তো এখানে একটা সুকেস মানে ক্যাবিনেট। এখন হচ্ছে লাইটটা অফ করে চলে যাচ্ছি। আর অবশ্যই আপনারা আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। আর এই তো শেষ পর্যায়ে চলে আসলাম ভিডিওর। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।